আমাকে ক্ষমা করে দাও তনি। খুব বড় ভুল করে ফেলেছি, খুব বড় ভুল। আমি তোমাকে অপমান করেছি তনি। এ এ তুমি কি বলছো প্রবলদা? এত বড় একটা প্রস্তাব তোমাকে দেওয়ার আগে সত্যি তো আমার বোনের ইচ্ছেটা আমার জেনে নেওয়া উচিত ছিল। কি চায় ও? আদৌ ওর দাদাকে ও গুরুত্ব দেয় কি না? না না প্রবলদা, ইটস ওকে, তুমি জাস্ট আপসেট হও না। লজ্জায় আমার মরে যেতে ইচ্ছে করছে। দাদা, দাদা এরকম করিস না, তোর শরীর খারাপ করবে। লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। শরীর কি পাগলামি করছো প্রবলদা? প্লিজ, এমন কি হয়েছে? কেন মুখ দেখাতে পারবে না? কার কাছে মাথা হেট হয়ে যাবে? আমার কাছে? তোমার সঙ্গে আমার এই সম্পর্ক? প্রবলদা প্লিজ, এসব কথা বলে আমাকে পর করে দিও না। ছি, 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 ছি। কি অন্যায় করলাম আমি? প্রবলদা, প্রবলদা প্লিজ, আমার কথা শোনো। যা হয়েছে সেটা খুবই নর্মাল। ও এত বড় ডিসিশনের উপরে নিজের একটা অনেস্ট ওপিনিয়ন দিয়েছে, সেটা তো দরকার, তাই না? নাহলে শুধু দুজনের নয়, আরো বেশি লোকের ক্ষতি হয়ে যেত। ঈশা ঈশা যা করেছে ভালো করেছে। তুমি এসব নিয়ে আর ভেবো না। ও রাজি নয়, ব্যাস মিটে গেল। আমি কিছু মনে করি না। তুমি বড্ড ভালো তনি, বড্ড ভালো। পারলে আমার বোনটাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও পারলে। প্রবলদা এরকম ভাবে রিয়াক্ট করবে বুঝতে পারিনি। আমিও না। সব থেকে কাছের, সব থেকে আদরের কেউ দুঃখ দিলে এরকমই হয়। এটা তুই কি করলি ইস্যু? নিজের চোখের সামনেই তো দেখলি প্রবলদার অবস্থাটা। আদিদেব বোস তোর কাছে কি করে এতটা ইম্পর্ট্যান্ট হয়ে গেল সেটা ভগবানই জানে। দাদার এই অবস্থার জন্য তুই দায়ী। যা কিছু ঘটছে সবকিছুর জন্য তুই দায়ী, তুই।
love you, Adi. I love you very much. ফেলে দিলি? খাবি না? না, ভাল লাগছে না, এসব আমি আর খাবো না। হাতি, তুই সিরিয়াসলি একটা সামান্য মিডল ক্লাস মেয়ের জন্য নিজের জীবনটা আর এনজয় করবি না? আমি এটার বিশ্বাস করতে পারলাম না। কি করবো রো? কেউ যদি কনস্ট্যান্টলি কানের কাছে বলতে থাকে এগুলো লাইফ নয় আদি, জীবন কি সেটা আমি তোমায় দেখাবো। লাইফের থেকে অনেক অনেক বেশি ভালো। জাস্ট একবার আমায় আসতে দাও। আর এই কেউ, এই কেউটাকে ঈশা মিত্র। বাহ, তাহলে আজ থেকে আদিদেব বোস গুড বয়। নো মোর ড্রিঙ্কিং, নো মোর মেয়ে বন্ধু। বাহ, ভাবা যায় সিম্পল নর্মাল লাইফ। তুই যে স্যাক্রিফাইস গুলো করছিস সেগুলো ঈশা মিত্র বুঝতে পারবে তো? যতবার ভালো কাজ করতে গিয়েছি অ্যানি, বাবা সকলে আমাকে ভুল বুঝেছে, ঠাট্টা করেছে, যা তা বলেছে। কিন্তু ঈশা আলাদা। ইয়েস, আমি জানি সেটা। আপনার ভেতরে না একটা অন্য মানুষ আছে। আই মিন, আপনি ওপর দিয়ে যেমন ভেতর দিয়ে তাই নয়। কিরে, কোথায়? ঈশার কাছে? ইয়েস রো, সত্যি মনে মনে এতক্ষণ ঈশার কাছেই ছিলাম। একমাত্র ওই আমার কষ্টটা বুঝতে পারবে। সরি আদি, এভাবে ঈশার কাছে তোকে সারেন্ডার করতে দিতে আমি পারি না। কাল থেকে ঈশা তোর কাছে আসবে না, এই ব্যবস্থাটা এবার পাকা করতে হবে। তোমায় চিনতে আমি ভুল করেছি। অন্ধর মতন ভালোবেসেছিলাম তোমাকে, আজ চিনতে পারছি তুমি কতটা খারাপ। পূজার কুয়ের জন্য তুমি দায়, তুমি। প্লিজ আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে।